বন্ধুরা, কিছু মুহূর্ত আসে জীবনে যেটা একবার চলে গেলে আর ফেরে না। আজ বড়লোক বাড়ির ছোট বউ নাটকের ১৩৯তম পর্বে সেই মুহূর্ত এসে গেছে। অহনা প্রতি রাতে ফোন করেছে, ফোন বেজেছে, কেউ তোলেনি, তারপরও করেছে, কারণ ছেড়ে দেওয়া এই মেয়ের স্বভাবে নেই। কিন্তু আজ নিজেই বলল, মামা, আমি চাইনি সম্পর্ক ভাঙুক, চেয়েছিলাম একটা ঘর তৈরি হোক। টাকা চাইনি, গাড়ি চাইনি, শুধু চেয়েছিলাম একটা মানুষ যে মন থেকে ভালো। সতু মামা বললেন, একবার কথা বলি অর্জুনের সাথে। অহনা চোখ মুছে বলল, না মামা, কারো কাছে হাত পাতব না। যে নিজে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না। ওদিকে অর্জুন সবার সামনে বলছে, ওকে ভুলে গেছি, কিন্তু একা হলেই মনে মনে বলছে, তাহলে বারবার ওর মুখ কেন ভাসছে? এই কষ্টটা কিসের? মেজবউ বলল, অহনার মতো মেয়ে কি আর পাবে অর্জুন? মিতা বলল, অহনা আমাদের স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নের জন্য স্বামী চাইলেও যায়নি। মিলি বলল, অহনার জন্যই আমাদের ব্যবসা আজ দাঁড়িয়েছে। কিন্তু পল্টু একটু একটু করে বিষ ঢালছে। সাবধান থাকিস ছোট, ওই মেয়ে বশ করার চেষ্টা করবেই। তারপর এলো সেই দিন, কোর্টের সামনে দুই পরিবার। উকিল বললেন ভেতরে শুধু দুজন যাবেন। পল্টু এগিয়ে গেল, আমি ছোটুর সাথে যাব। অহনা একটুও না কেঁপে বলল, স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কেউ না। আমাদের এখনো ডিভোর্স হয়নি, আইনত আমরা এখনো এক। সবাই থমকে গেল। আর তখনই অর্জুন ঘুরে বলল, পল্টু দাদা, তুমি থাকো, আমি একাই কথা বলবো অহনার সাথে। ঘরে পিন পতন নীরবতা। বন্ধুরা, ডিভোর্সের দরজায় দাঁড়িয়ে অর্জুন কেন একা কথা বলতে চাইল? এটা কি শুধু আনুষ্ঠানিকতা, নাকি বুকের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে? এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। পরের পর্বের একটা সেকেন্ডও মিস করবেন না। নিচে কমেন্টে বলুন, অর্জুনের মন গলবে নাকি অহনা একাই এগিয়ে যাবে? কমেন্ট করুন এখনই। পরের পর্বে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।